আরে নবীর খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা হাফসি বেলালকে প্রশ্ন করি এই কালো রংটি কোথায় পেলে হাফসি বেলালকে প্রশ্ন করি কালো রংটি কোথায় পেলে এবারে হাফসি বেলাল কি বলছে শুনুন শুনুন দয়ার নবীর চুল মোবারক কালো ছিল বলে জাফরানি ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর মোহরে নবুয়ত জাফরানি ছিল বলে তাই লাল কালোতে সাদা হলুদে লাল কালোতে সাদা হলুদে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা জি জি নবী দিন দুনিয়ার বাদশাহ আমার হাবিব নবী প্যারা নবী বললেন দুনিয়াতে যে বাজারা ঈমান ইসলামের উপরে মজবুত থেকে যাবে তাদের দুনিয়াটা তাদের জন্য হবে জেলখানা কারণটা হলো তারা ইচ্ছা মতো মনের খায়েশ তামান্না মেটাতে পারবে না তারা ইচ্ছা মতো মিথ্যা কথা বললে অনেক কিছু উপার্জন হবে ওই মিথ্যার আশ্রয় তারা নিতে পারবে না এই জন্যই তারা উপার্জন করতে পারবে না তারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অনেক কিছু মাংসামাং থেকে বিদা হয়ে যাবে আল্লাহ নবী বললেন আল্লাহ রাসূল বললেন তারা দুনিয়ার জমিনে ঈমান ইসলামের উপরে মজবুত থাকার কারণে তারা দুনিয়াতে নামাজ ছেড়ে দেবে না রোজা ছেড়ে দেবে না আল্লাহ নবী বললেন তারা দুনিয়ার জমিনে আমি নবী আমার সুন্নাতকে মানার কারণে আল্লাহ পাক তাদের উপরে এত সন্তুষ্ট হয়ে যাবে যে দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক কষ্ট দেবেন বটে কিন্তু সেই কষ্টের বিনিময়টা আখিরাতে আল্লাহ পরিপূর্ণতা নসিব করে দেবে একজন বাদশা জাহাফনা তিনি দুটো পাখি পুষেছে এই কটা পাখি এই কটা পাখি দুটো পাখি একটা হচ্ছে কাক আর একটা কোকিল দুটো পাখি পুষেছেন তো পুষে রাজ দরবারের দুই দিকে আপনার রাজ দরবারে আপনার দ্বারের দুই দিকে দুটো খাঁচা বসিয়ে রেখেছে তো একটা খাঁচায় আছে কাক আর একটা খাঁচায় আছে কোকিল এই দুটো কাক আপনার পাখি দুটো খাঁচা হয়ে গেছে এই দুটো পাখি আপনার মধ্যে একটা পাখি যার নাম হলো কাক এই কাকটা কা কা করে যখনই ডাকে সঙ্গে সঙ্গে বাদশা জাহাপনার দরবার থেকে তার রাজপ্রহরীদেরকে খবর দেওয়া হয় এ আমার রাজপ্রহরীরা তোমরা কি দেখতে পাচ্ছ না ওই কাক নামের পাখিটা কেমন করে ডাকছে ওর ক্ষুধা পেয়েছে ওর ডাকটা আমার পছন্দ নয় আগে তোমরা ওকে খেতে দাও আগে খেতে দাও কারণ ওকে যেই খেতে দেওয়া হবে ওর ডাক কি হবে ডাক বন্ধ হয়ে যাবে আর এই যে আর একটা খাঁচার ভিতরে যে একটা পাখি রয়েছে যার নামটা হলো কোকিল একে কিন্তু খাওয়া তোমরা দিও না ও ডাকতেই থাক বুঝছেন কি কিছু
কিছু বোঝা যাচ্ছে। তো বাদশা জাফরকে তার রাজ দরবারের প্রহরীরা, তার আপনার মন্ত্রী মিনিস্টাররা, তার উজির ওজারারা একদিন জিজ্ঞেস করলেন যে বাদশা, আপনি যদি কিছু মনে না করেন তো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। বাদশা জি, যে আপনার রাজ দরবারের এই আপনার দ্বারের দুই দিকে দুটো খাঁচা লাগানো আছে, একটাই কাক পোষা আছে, একটাই কোকিল পোষা আছে। এই কাক নামের পশুটা, এই পাখিটা যখনই, এই বাটটা যখনই কা কা করে ডাকে, আপনি তাকে খাওয়া দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে দেন। কিন্তু এই কোকিলটাকে আপনি তো খাদ্য দিতে আমাদেরকে একবারও বলেন না, বিষয়টা কি? জি জি বিষয়টা কিতাবের মধ্যে পাওয়া যায়। বাদশা জাফর বলেছিলেন, আমার রাজ দরবারের উজির ওজারা গণেরা, আমার রাজ দরবারের প্রহরী গণেরা, রাজ দরবারের কর্মচারী গণেরা, দুনিয়া জমিনে ওই কোকিল তার কু করে ডাক দাও, আমার শুনতে বড় ভালো লাগে, আমার শুনতে বড় ভালো লাগে। ওই পাখিটাকে, ওই কোকিলটাকে যে আপনারা খাদ্য দিয়ে দেবেন, যে ক্ষুধা পেয়ে যায় সে কু করে ডাকে, আর ডাকটা বড় শুনতে ভালো লাগে। যদি আপনারা সঙ্গে সঙ্গে তাকে খাদ্য দিয়ে দেন, আর কিন্তু সে ডাকাডাকি করবে না, আর তার ডাক আমি শুনতে পাবো না, তার মধুর ডাকার আর আমার শোনা হবে না। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহ পাক বলেন বেঈমান যারা, কাফের যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, আল্লাহ দুনিয়ার জমিনে তাদের এত দেওয়া দেয়, এত দেওয়া দেয়, এত দেওয়া দেয়, দুনিয়ার জমিনে তারা আল্লাহ বলা হয়ে থাকে। এরা হলো কাফের, আপনার কাগের জাত, এরা হলো কাগের জাত। এদেরকে আল্লাহ এজন্যই দেয়, তারা কাকা করে ডাকটা, তাদের ওই ডাক আল্লাহর ভালো লাগে না। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে, তারপরে যারা ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যখন তারা কথা বলেছে, সত্য বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর দুনিয়ায় বিপদে ধৈর্য ধারণ করেছে, ইখতিয়ার করেছে, এমন বান্দা বান্দীদের দুনিয়ার জমিনে যখন অভাব দিয়ে দেই, অনাটন দিয়ে দেই, বান্দাগুলো আমি আল্লাহ পাক আমাকে রাতের ভাগে, দিনের ভাগে, নামাজের মুসল্লায় বসে বসে রব্বি 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 বলে ডাকে, রব্বি 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 বলে ডাকে। এরা হলো কোকিলের জাত। আমি আল্লাহ এদের কান্নাটা, এদের কেমন করে ডাকটা, এদের রব রব আল্লাহ আল্লাহ বলে ডাকটা এত পছন্দ হয়, যাতে করে আমি আল্লাহ তাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে যায়। আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তাদের খাদ্যটা কম কম করে দেই। এজন্যই যদি পরিপূর্ণ খাদ্য দিয়ে দেই, তাদের ডাক বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ এটা সইতে পারি না। আমি আল্লাহ পাক আমার বান্দাদের ওই ডাকটাকে এত পছন্দ করি। বান্দা যখন আমার কাছে চায়, কান্নাকাটি করে, অল্প অল্প কিছু কিছু করে দিই, আর তাদের বাকিটা আখিরাতের জন্য আমি আল্লাহ পাক রেখে দেই। তাহলে আমরা মুসলমান, আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমার ঘরের পাশে হরিপদ সর্দারের 7.5 তলা, আর আমার আজও পেপার। বুঝতে পারছেন না? বিষয়টা অন্য কিছু নয়, কারণটা অন্য কিছু নয়, কারণটা হলো এটাই, আল্লাহ আপনাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীতে আমার উম্মতের মধ্যে গরীব উম্মতরা ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে প্রবেশ করেছে। যদি বললেন না, এই 500 বছর মানে কি বুঝতে পারছেন? যেদিনে হাসর হবে, ওই হাসরের দিনটা হবে দুনিয়ার দিনের তুলনায় একটা দিন হবে 500 বছরের, 50,000 বছরের সমতুল্য। একটা দিন
তাহলে সেই সময়ের হিসাব করে 500 বছর পরে জান্নাতে যাবে আর 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে আমরা 500 বছর আগে জান্নাতে যেতে চাই নাকি পরে? কথা বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মহব্বতের সঙ্গে পড়েন। मुझको पिला दे इसकी खजा तो आका और मैं हो गुलाम। ए मुझको पिला दे इसकी खजा तो आका और मैं हो गुलाम। रब को दुला ले तुम भी तो हो, सबको सहारे तुम भी तो हो। रब को दुला तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो। अल्लाह ही जाने तेरा मकाम। जोरे बोललेन ना আর একটু জোরে হবে না? নারে তাকবীর। अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा प्राण खुले पड़े वाला आले सय्यदना पल के और सजन जाए चल के। तू बासूरत वापस पल के और सजन जाए चल के। तुम जो चाहो हो जाए, तुम जो चाहो हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा माशाअल्लाह व अला आले सय्यदना। मुसलमान घरे ছেলেমেয়েরা পাড়া তরুণেরা अल्लाह पाके ओली मुजादुल ज़मान आमिल शरिया गौसे दौरा कुतुबुल अब्तार आमिल शरिया फुरफुरार पीर আবু বকর সিদ্দিক रहमतुल्लाह अलैहि হুজুর আমার তিনি বলতেন, হুজুর আমার তিনি তার মুরিদ মুতাকিদিনদেরকে ডেকে বলতেন, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, ও আমার ভক্তবৃন্দরা, আমি মুজাদুল ज़मान আমি আবু বকর বুক পেটে মারা যেতাম, আমি আবু বকর বুক পেটে মারা যেতাম। কোরআনুল কারীমের ভিতরে যদি এই আয়াতটা না থাকতো, হুজুরের সামনে করে মুরিদ মুতাকিদিন গণেরা, হুজুরের ভক্তবৃন্দ গণেরা, হুজুরের খলিফা গণেরা জিজ্ঞাসা করেছিলেন, ও আমাদের পীর, ও আমাদের মুর্শিদ কিবলা গো, কোন আয়াত একটু আপনি আমাদের বলুন। হুজুর আমার এই সময় বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবু বকর বুকটা ফেটে মারা যেতাম। আল্লাহ পাক যদি কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে শরীফা নাযিল না করতেন, আল্লাহ পাক বলেছেন, বান্দা, ও আমার বান্দারা, ও আমার কালিয়ানৈয়ের বান্দা, ও আমার কালিয়ানৈ দক্ষিণ পাড়ার বান্দা বান্দিরা, ও আমার উত্তর 24 পরগনার বান্দারা, ও আমার ভারতবর্ষে বান্দা বান্দিরা, ও আমার সৃষ্টির যে বান্দা দুনিয়া জমিনে নামাজ কাজা করে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে, আল্লাহ পাকের নাফরমানি করেছে,
করেছেন না কেন, খবরদার খবরদার মনে করবেন না, মনে ভাববেন না আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে নাজাত দেবে না, আল্লাহ আমাকে ছেড়ে দেবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। না 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 বান্দা, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার জন্য আমার দয়ার দরজাটা এখনো খোলা রয়েছে বান্দা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমার জীবন জিন্দেগীর বড় বড় গুনাহ, বড় বড় গুনাহ, বড় বড় গুনাহগুলোকে নিশ্চয়ই আমি আল্লাহ জামিয়া বড় বড় গুনাহগুলোকে মাফ করে দেব। ইন্নাহু, নিশ্চয়ই আমি আল্লাহ হুয়াল গফুরুর রহিম। আমার মতো এত বড় দয়াশীল মায়াশীল পৃথিবীতে আর কেউ না। আল্লাহ পাকের মতো এত বড় দয়া মায়াশীল পৃথিবীতে আর কে আছে? আছে নাকি? নাই। প্রিয় ভাই, আজকে আউলিয়ায়ে কেরামগণের আমাদের এই ভারতবর্ষকে আলোকিত করেছে। আজকে কি সমাজ তৈরি হলো, মানে সেই কুকুর মাথার ঘায়ে কুকুর পাগল, আর এদিকে মুসলমানে কামড়া কামড়ি করে পাগল। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আজমির শরীফ, আজমগড় রাজস্থান, যে কবরটা রয়েছে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আল আজমিরি আল সনজারি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই মাজারটাই কবরটার বয়স কিছু কম বেশি 800 বছর হয়ে গেছে। কত বছর বলেন? কত বলেন? 800 বছর। এই 800 বছরের ইতিহাসে আজকে 2024 সালে নরেন্দ্র মোদীর সরকার আসবার পরে এসে বলছে ওইখানে আমাদের অমুক ছিল, তমুক ছিল, ওটা কোনো বাদশা, ওটা কোনো আপনার ওলির মাজার না, ওটা অমুক বলে তারা সুপ্রিম কোর্টে এটা নিয়ে কি করলো? জি কি করলো? কথা বলে কেস করলো। সুপ্রিম কোর্ট ওদের রায় দিচ্ছে, বলছে হ্যাঁ সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট কোন হাইকোর্ট কোন আপনার কিনা তারা কোন রিপোর্ট দেখছে না, তারা পিছনের কিছু কাগজপত্র চেক চাক কিছু নয়, তারা মানুষের আবেগ আর অনুভূতিকে প্রাধান্য দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী আর আবু বকর দুইজন, একজন হচ্ছে আল্লাহ নবী আর একজন হচ্ছে ইহুদি। দুইজন এসে আল্লাহ নবীর কাছে, হযরত আবু বকর হুজুর একদিন রাস্তায় যাচ্ছে, যেতে যেতে একজন ইহুদি আল্লাহর নবীকে গাল দিয়েছে, আর আল্লাহর নবীকে যেই না গাল দিয়েছে আবু বকর কি করেছে? সেটে পড়ে একবারে চট দিয়েছে। ভালো করে বুঝবেন। তো আবু বকর হুজুরের বিরুদ্ধে মামলা পেশ করেছে, মামলা দায়ের করেছে কে? ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবী দরবারে এসেছে। সিদ্দিকী আকবর বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকী আকবর এসে দাঁড়িয়েছে, ওইদিকে ইহুদি এসে বলছে হুজুর আবু বকর আমাকে কোনো বিনা দোষেই আমাকে আগে মেরেছে। কথা কি বুঝতে পারছেন? হুজুর আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বলছেন বাবা আমার তো বিশ্বাসই হয় না যে আমার আবু বকর আপনাকে মারবে, কারণ আমি নবী বিশ্বাসই করতে পারি না। আমার আবু বকর হচ্ছে চির সত্যবাদী, ধ্রুব সত্যবাদী। আমার আবু বকর হচ্ছেন আফজালুন নাস, আসমানের নিচে জমিনের উপরে। আমি নবী, আমার পরে যার স্থান তিনি হলেন সিদ্দিকী আকবর আবু বকর ইবনে আবি কুহাফা। যদি বললেন একটু জোরে হলো না? সিদ্দিকী আকবরের চেনেন? সিদ্দিকী আকবরের চেনেন? কোন সিদ্দিকী আকবর? সিদ্দিকী আকবর এক রাতের বেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সঙ্গ দিয়েছিলেন, যে সময় পার করেছিলেন, পাল্লায় চাপিয়ে দেওয়া হয়। আসমানের নিচে জমিনের উপরে লক্ষ লক্ষ বছর ধরে যত উম্মত এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, পয়গম্বর এসেছে, সমস্ত নবী আলাইহিস সালামদের কথা আপনার বাদ দিয়ে যত উম্মত এসেছে, সমস্ত উম্মতের যত আউলিয়ায়ে কেরাম এসেছে, ইমাম এসেছে, মুহাদ্দিস এসেছেন, আপনার মুফাসসির এসেছেন, মুবাল্লিগ, মুসান্নিফ এসেছেন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন এসেছেন। সকলের ইবাদতটাকে যদি অপর পাল্লায় চাপানো হয়, সিদ্দিকী আকবরের ওই একটা রাতের পাল্লার ইবাদতটাই ভারী হয়ে যায়। সেই আবু বকর। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবী সাহাবা সিদ্দিকী আকবর বললেন
ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরকে মেরেছি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী বলেছিলেন ও বাবা আবু বকর আপনি ওকে মেরেছেন ইহুদি আপনাকে আপনার বিরুদ্ধে মামলা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আগে আপনার ইহুদিকে মেরেছি আমি বেশ করেছি ঠিক করেছি হুজুর আমি আবারও মারতে রাজি আছি পিছু পা হব না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জিজ্ঞাসা করলেন ও বাবা আবু বকর বাবাজি আবু বকর কি ব্যাপার আপনি ইহুদিকে কেন মারলেন ওই সমাজে আপনার কি ইহুদি বলেছে আপনার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এই ইহুদি আমার আল্লাহ ও আল্লাহ রাসূলকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলকে যে ব্যক্তি গালি দেয় আমি আবু বকর যেমন নরম তেমন শক্ত হয়ে যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার দরবারে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন করে কৈফিয়ত দিচ্ছেন আমি তো মিথ্যা বলবো না আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে নবী দিয়েছেন রাসূল দিয়েছেন পয়গম্বর দিয়েছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন আমার আল্লাহ ঈমান দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনার ওসিলা করে আল্লাহ আমাকে পবিত্র জান্নাতের সুসংবাদ শুনিয়েছে ও মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাপেরা হুজুরেরা সিদ্দিক আকবর হুজুর আমার কেন তিনি এমন করে রাগান্বিত হলেন কেন ইহুদিকে মারলেন বারবার অন্য কোনো উদ্দেশ্য নয় তার মনিবকে গাল দিয়েছেন তার মাওলাকে গাল দিয়েছেন এটা তিনি সহ্য করতে পারেন নাই আজ মুসলমান করে পয়দা হয়েছি আমি আপনি আমার আপনার আল্লাহ পাককে গালি দেয় আমার নবীকে গালি দেয় আমার নবী পাকের কলিজার টুকরাদেরকে গালি দেয় আমার নবীর আশিকে দেওয়ানা মাস্তানাদের গালি দেয় আজ দুনিয়ার জমিনে কিছু মুসলমান ওই নবী পাকের কথা তাদের মনে হয় না নবীর গালি দিচ্ছে তাও কি হয়েছে আমাদের কোনো দেখার প্রয়োজন নয় নবী ওলিউল্লাহদের গালাগালি করছে তো কি হয়েছে আমাদের কোনো দেখার প্রয়োজন নয় এ মুসলমান করে ছেলেরা আপনারা তরুণেরা দুনিয়ার জমিন থেকে যদি এমন মানসিকতা নিয়ে আমি আপনি ইন্তেকাল হয়ে যাই ময়দানে হাসরের দিনে আমি আপনি কি সিদ্দিক আকবর আবু বকরের কাতারে দাঁড়াতে পারবো কথা বলেন আজকে দুনিয়ায় মানুষ নিজের সিদ্ধি নিজের স্বার্থ নিজের অর্থ নিজের অট্টালিকা নিজের মাকাম নিজে বিলাসিতাকে ঠিক রাখার জন্য আল্লাহর গালি দিচ্ছে তো আমার কি হয়েছে কোনো ব্যাপার নেই চলে যাচ্ছে নবীর গালি দিয়েছে তো কি হয়েছে আমার কোনো ব্যাপার ঠিক বলছি না ভুল বলছি দেখেন সমাজ আজকে রসাতলে চলে গেছে গোটা সমাজে আপনি আজকে দেখেন আজকে যদি আমাদের এলাকায় কথাগুলো বলা অনেক হয়তো আপনারা অন্য মাইন্ডে নেবেন আজকে আমাকে একটা পাওয়ার দেওয়া হয়েছে এই এলাকায় 50,000 মানুষ আমার দেখতে আমি যেটা বলবো শুনবে আমি যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কেউ কথা বলি আমি যদি এলাকার মানুষকে বলি তাহলে এই এলাকায় পৃথিবীতে নবীর বিরুদ্ধে কেউ কথা বলার মতো সাহস পাবে যাদেরকে এই পাওয়ার আল্লাহ দিয়েছে এই পাওয়ার কোথা থেকে দেওয়া হয়েছে আল্লাহ আসমান থেকে দিয়েছে এই পাওয়ারকে তারা খর্ব করে ফেলছে এই পাওয়ারকে নষ্ট করে ফেলছে তারা সঠিক কাজে লাগায় না কারণ যদি এটা করি কিছু মানুষ আমার বিপক্ষে চলে যাবে ন্যায় হক বাতিল বলে তাদের কাছে কিছু নেই তাদের কাছে হলো দুনিয়া নবী বলেছেন ঠিক আখেরি জামানায় শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু উলামায়ে কিরাম থাকবে আলেম থাকবে ইলমে দ্বীনকে তারা দুনিয়ার পরিবর্তে দুনিয়াতে আপনার কিনা ইলমটাকে বিক্রি করে দেয় ঠিক বলছি না ভুল বলছি আজকে দুজন গিয়ে প্রতিবাদ করছে পাঁচজন এসে বলছে ওর কথা বাদ দেন ঠিক বলছি না ভুল বলছি আমার ভাইয়েরা সাবধানতা অবলম্বন করতে হবে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে ওয়া আলা আলি সাইয়্যিদিনা हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने
नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे दुनिया ऐसा नजारा देगी, ऐसा मंजर ज़माने देखा नहीं, ऐसा मंजर ज़माने देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे दुनिया की ऐसा नजारा देगी, ऐसा मंजर ज़माने देखा नहीं, ऐसा मंजर ज़माने देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं गए मगर, हमने आँखों से देखा नहीं गए मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा प्राण खुले पड़े সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়াতে আমাকে আপনাকে ঈমান ইসলামের উপরে থাকতে গেলে কখনো ডাইনে কখনো বাঁয়ে যেতে হবে, কিন্তু সেটা থাকবে কার উদ্দেশ্যে? আল্লাহ তার রাসূলের উদ্দেশ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে দুটো রাস্তা, একটা ডান দিকে একটা বাম দিকে। আল্লাহ পাক বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একটি হচ্ছে সাইরে সাকার হাবিয়া হুতামানার জাহান্নাম, অপরটি হচ্ছে পবিত্র জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন রাস্তায় যাবেন আল্লাহ সব ওপেন সিক্রেট খুলে খুলে রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছে দিয়ে উম্মতকে সবকিছু ওপেন করে দিয়েছেন। জোরে বলুন। আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হাতে একজন কাফের হাত দিল। ওই কাফেরটা কে? কাফের বলাটা যদি এখন আমার জন্য বেয়াদবি, বুঝছেন না? এখন তাকে আর বলা যাবে না। কে তিনি? তিনি হলেন সুফি আব্দুল মোমেন। তার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। বাংলাদেশে হুজুরের হাতে হাত দিলেন। হুজুর গিয়ে দেখছেন পূজা করছে, প্রতিমাকে পূজা করছে। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ও বাবা সাধু সন্ন্যাসী বাবা, কত বছর পূজা করছেন? জি হুজুর অনেক বছর। তো খাওয়ান এত কিছু রয়েছে, একটু খাওয়ান না। না হুজুর এটা কি খায়? আপনি মাসখানা করছেন? আপনি জানেন না প্রতিমায় সব খায়? ওই সময় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাকে তারা কি মুজাদ্দেদ করেননি, বুঝছেন না? আমার হুজুর বলেছিলেন, বাবা আমি আবু বকর যদি খাওয়াতে পারি আপনি কি করবেন? কই আপনি খাবিয়ে দেখেন তিনি, দেখি কেমন খাওয়াতে পারেন। আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনকে আজকে গোটা বাংলাকে ধন্য করে শুয়ে আছে। আমার হুজুর একটা মিষ্টান্ন নিয়ে হুজুর বিসমিল্লাহ বলে ওই প্রতিমার মুখে ধরলেন। আল্লাহর হুকুমে প্রতিমা গালটা হা করে ওই মিষ্টিটা গ্রহণ করে নিলেন। জোরে বললেন না? এটা কি? অনেকে বলে এগুলো হচ্ছে বানোয়াট। এ মিয়া সাহেব জানেন মুজিজা কাকে বলে আর কারামত কাকে বলে? কিয়ামত পর্যন্ত কারামত দুনিয়ায় জারি থাকবে। যারা নেককার আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর ওলি হবে, তাদের জন্য আল্লাহ কারামতকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছেন।
আর মুজেজা কিন্তু নেই। মুজেজা কোথায় হয়ে গেছে? চলে গেছে। কারণ নবী চলে গেছে তো মুজেজাও খতম হয়ে গেছে। নবী খতম তো মুজেজাও খতম। কারণ নবী বলেছেন লা নবী আবাদি, আমার পরে আর পৃথিবীতে কোন নবী আবাদ করতে আসবেন না। আমি আনা খাতামান নবীন, আল্লাহ আমাকে আখেরি পয়গম্বর শেষ নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আপনার মক্কা জমিনে আল্লাহ পাকের হারম শরীফ থেকে আল্লাহ নবী বাবে জিবরাইল নামক গেট দিয়ে বাইরে বার হয়েছে। যারা হাজী সাহেব রয়েছেন, হাজী সাহেব আর হুফাজে কেরাম যারা রয়েছেন, তারা দেখেছেন মক্কা জমিনে পূর্ব দিকে একটি গেট, ওই গেটটার নাম হলো বাবে জিবরাইল। ওই জিবরাইল নামক গেট দিয়ে আল্লাহ নবী যাওয়া আসা করতেন। জিবরিল আমিন আলাইহিস সালাম নাজারা বিহি রুহুল আমিন, আর জিবরিল আমিন হুজুরের আরেকটা নাম হলো রুহুল আমিন। হুজুর আমার আল্লাহর নবীর কাছে এমন করে ওহী নিয়ে যাওয়া আসা করতেন। ও রাসূলরা, আল্লাহর নবী দরবারে এমন করে জিবরাইল চলে গেলেন। আল্লাহ নবী 1 তারিখে ঈশা নামাজ আদায় করে আল্লাহ নবী মক্কা শরীফের খানায়ে কাবা হারম শরীফ থেকে বার হয়ে পড়লেন। আল্লাহ নবী আমার তিনি বার হয়ে গেলেন। এই সময় আবু জাহেল হলো পৃথিবীর নাম্বার 1 কাফের, আন্তর্জাতিক কাফের, ইন্টারন্যাশনাল কাফের। এই পৃথিবীতে কয়েকজন ইন্টারন্যাশনাল কাফের রয়েছে। একজনের নাম হলো আবু জাহেল, একজনের নাম হলো আবু লাহাব, একজনের নাম হলো উতবা, একজনের নাম হলো সাইবা, একজনের নাম হলো সাইয়্যিদ কিনা মুগীরা, একজনের নাম হলো ফেরাউন, একজনের নাম হলো সাদ্দাত, একজনের নাম হলো নমরুদ, একজনের নাম হলো হামান। এরা হলো পৃথিবীর নাম্বার 1, এরা নাম্বার 1 ইন্টারন্যাশনাল কাফের। এই কাফেরদের মধ্যে আবু জাহেল আমার নবীকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি কিনা এই পূর্ণিমার আকাশের দিনে, এই পূর্ণিমার চাঁদের রাতে ওই যে চাঁদটা দেখা যায়, ওই যে চাঁদটা দেখা যায়, চাঁদ আরবি ভাষাতে বলা হয় কামার। কামারুন মানে হলো চাঁদ, শামসুন মানে হলো সূর্য, আর নুজুমুন মানে হলো তারকা, সামা মানে আকাশ, আরদ মানে জমিন। আল্লাহ নবীকে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি পূর্ণিমার চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করে দিতে পারেন, আমি আবু জাহেল কথা দিলাম, আমার যত সঙ্গ পঙ্গ রয়েছে তাদেরকে নিয়ে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালমা গ্রহণ করে নেব। ও তো পাক্কা চিটিং বাজ, বুঝতে পারছেন না? পাক্কা চিটিং। আল্লাহ নবীকে ঠকানোর জন্য করলেন, কিন্তু আল্লাহ পাক বললেন, হাবিব, আপনাকে মানুষ ঠকাতে পারে, পৃথিবীর জমিনে আপনি কাউকে কিয়ামত পর্যন্ত ঠকাবেন না। জোরে বলো, আমি আল্লাহ আপনাকে ঠকানোটা শিখাইনি। আল্লাহ পাকের দরবারে আল্লাহর নবী হাত উঠাইছেন। আল্লাহ কি হবে? আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি হাত এমন করে উঠাচ্ছেন কেন? আপনার জমিন গোটা মখলুকাত আপনার জন্য, আরশ মহল্লা আপনার জন্য, আরশ কুরসি। नबी ना होते तो कुछ भी ना होता, नबी ना होते तो आसमान ना होता, नबी ना होते जमीन ना होता, नबी ना होते तो आरश ना होता, नबी ना होते तो जन्नत ना होता, नबी ना होते तो जहन्नम ना होता, नबी ना होते तो कुछ भी ना होता, नबी ना होते तो जबल ना होता, नबी ना होते तो बाहर ना होता, नबी ना होते तो कुछ भी ना होता, नबी ना होगा तो कुछ भी ना होगा, नबी होगा तो सब होगा। नबी হয়েছে তো সব হয়েছে, নবী नहीं होगा तो কিছু না होगा। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক নবীকে কত মাকামে আলা করেছেন। ওই নবী আল্লাহ পাক বললেন, হাবিব, শুধুমাত্র আপনি একবার আঙ্গুল দিয়ে ইশারা করবেন, তারপরে খেলাটা দেখবেন। জোরে বলো। আল্লাহ নবী আসহাবুল ইয়ামিন, নবী ডান হাতটাকে উঁচু করলেন, আকাশের দিকে দিয়ে রাসূলুল্লাহ একবার মাত্র ইশারা করলেন। কসম আল্লাহর বলছি, আল্লাহর রাসূলের ইশারা করাটা শেষ না হতে হতে আল্লাহর হুকুমে আকাশের চাঁদটা দিতে টুকরো হয়ে গেল। জোরে বললেন। আরেকটু জোরে হলো না, আরেকটু জোরে হবে না। নারে তাকবীর,
কে আসলো বলে এই পৃথিবী হলো যা লা কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা ও হাসিমে মাকি ও হাসিমে মাকি মাদানি শাফাতে সাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত ওমর করতে কতল নবীর দরে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় সকলে একবার উঠে দাঁড়ান তো নারে তাকবীর নারে তাকবীর